لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানাই। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। মাই উমরা জার্নি এপিসোড 2 দেখার লাগি আপনারা সকলকে আমি সাদর আমন্ত্রণ জানালাম। এই আমাদের সকলের প্রাণের স্থান, প্রিয় জায়গা পবিত্র মক্কা আল মুকাররমাত। আমার এই যে উমরা উপলক্ষে গেছিলাম, এর যে অ্যাক্টিভিটির তোরা অংশ বিশেষ আপনারা দেখাইবার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই হাজিরারে কবুল করতা, আর এই জায়গাত আমরা সকলকে যাওয়ার তৌফিক দিতা ইখলাসের সাথে। আল্লাহর এই নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির রামন্দির উদ্দেশ্যে আল্লাহ আমরা সকলকে হাজিরা দেওয়ার তৌফিক দিতা। ওদকা সাফা মারুয়া কি সাই যেখানে হয় এখানে দোয়া কবুল হয়। আমরা এই অ্যাক্টিভিটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতে ইব্রাহিম আমরা পালন করি। যাই হোক, আমরা একটা আজান শুনবো কি আল্লাহর বাড়ি শুনিল আজান। Allahu Akbar, ashhadu an la আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আর এই যে খানায় খাবার, এই যে আজান এত সুমধুর, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল, আকুল হইল প্রাণ। আসলে মুমিন মুসলমানের হৃদয়ের মাঝে আলাদা একটা অনুভূতি জাগে আজান শুনলে। আলহামদুলিল্লাহ। যাই হোক, দুকা উঠেল আপনার একবারে কাবা শরীফের পাশেই আপনার কলকটা ওয়ারের লগে লাগাইলই আপনার হোটেল আছিল। আলহামদুলিল্লাহ, হোটেলের এই পরিবেশ খুবই ভালো। তিনটা বেড আছিল, বাট আমি এক বেডই রয়েছি, 2 বেড খালি। এর লাগে আমি কোনো শেয়ার নিছি না, আলাদা রুম নিছিলাম, আস্তা বড় রুম একটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া জানাই। যাই হোক, ওই যে সাফা মারওয়াত আমরা করি সাই করি, এটা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আমরা পালন করি। ইসমাইল আলাইহিস সালাম রে তো এখানে আপনার মা গেছলা আপনার এই যে সাইসলা আল্লাহর করে দিয়ে। আর এখানে যে জমজমর পানি ইসমাইল আলাইহিস সালামের ফাওর মুরাদি যোগ করছিল, এই দেখো আপনার জমজম পবিত্র জমজমর পানি। আপনার এই জমজমর পানি যারা খাইছে এর মর্ম বুঝে, আর এইটা যে নিয়তে খাইবা আল্লাহ বিভিন্ন ক্যান্সার বেমার থেকে লইয়া বিভিন্ন বেমারের আল্লাহ শিফা দান করিয়া দেন। ও সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এটা আলাদা একটা তৃপ্তি জায়গায় কি মুমিন মুসলমানের হৃদয়ে একটা ওই যে আপনার ট্রাস্টিনেস থাকে না কি আপনার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ও দোকা হোটেলের লবি আপনার কত বড় হোটেল আপনার, মাশাআল্লাহ খুবই সুন্দর আর কি আপনার, আর খুবই মনোরম পরিবেশ। আলহামদুলিল্লাহ। ও দোকা লাক্সারি চেয়ারও আছে আপনার রিসেপশনের গালাত বহার লাগিয়ে কি আপনার আলাদা একটা অ্যাটমসফিয়ার আর কি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে আসলে এই যে ইতা জায়গাত গেলে কি মনের মাঝে আলাদা একটা
অনুভূতি কাজ করে, মাইন্ডও রিফ্রেশমেন্ট হয়। অনেকে যায় গিয়া আপনার এই টার্কি এবং এই সাগর পাড়ও যায় বিভিন্নতা করাত, কিন্তু আমি মনে করি যদি আপনারা সুযোগ থাকে হলিডের লাগি যাইতে হইলে আপনার মনের আত্মশুদ্ধির লাগি আপনি বারবার উমরাত যাও, এটার কোনো ইসলামে কোনো বাধা নাই। অনেকে ফতোয়া দিলে যে না, উমরা আপনি ফজুল পয়সা অন্য জায়গার টার্কিত, আপনার মাল্টাত, আপনার তিউনিজিয়া, দুবাই ইতাত ফজুল পয়সা না ফালাইয়া আল্লাহর করে দিছাই থাকলেও আপনার গুনাহ মাফ হয়ে যাব আপনার। আর এখানেও বারবার আল্লাহ আমরা সকলকে যাওয়ার তৌফিক দিতা। এই দক্ষা ঐতিহ্যবাহী কলক টাওয়ার আপনার, এই কলক টাওয়ারের গালাতি ওই ওই সাইডে উঠে লাগছিল আমার। যাই হোক আলহামদুলিল্লাহ, ওই দেখা আপনার মানুষ নমাজর লাগিয়া কি আপনার ছুটছেন আপনার জ্বর রক্ত। এই যে এখানেও আলাদা একটা পরিবেশ, স্বর্ণর দোকানও আপনার খোলা রাখিয়া যাওয়া হয় কি লাগি, এখানেও যে আইন আপনার সরিয়া আইন যে যদি চুরির ধরে তাহলে হাত কাটি লিব, এর লাগি আপনার সেও শোনা নাই, আরো বড় কুচ্ছু যদি তাকে কি আপনার সেও হাত দেয় না আপনার। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আসলে এই যে জায়গাত গেলা আপনি গিয়া আপনি আপনারে আপনি পরিবর্তন করতেই বা খালি গেলে আর আইলে খামাইতো নাই, আপনি খালিস নিয়তে আল্লাহর দরবারও হেদায়তর দোয়া চাইতেই বা প্রথমে নিজে হেদায়ত হইতেই বা, আর আল্লাহ হেদায়তর যারা যারা নসিব করলেছেন এরার দুনিয়ায় এবং আখিরাত উজাল হয়ে গেছে। অধ্যক্ষ কি আপনার কবুতর কি জালালি কবুতর আপনার সিলেটের লগে মিল আছে আপনার। অধ্যক্ষ কলক টাওয়ারের গালাত যে খোলা মাঠ আপনার এখানেও হেরাম শরীফের আন্ডারে আনিব কেল লাগি আপনার তার মাঝেও নমাজ যে সময়ে কি আজান ওই মানুষ যাইতে আইতে ওটা তো মানুষের নমাজ পড়িলাই আপনার। রাস্তাতে ইব্রাহিম খলিল রোড তো আস্থা রোডই আপনার মানুষের নমাজ পড়ে। আলহামদুলিল্লাহ এখানেও গেলে কি দুনিয়াদারি আর মনে কিছু ইয়াদ থাকে না, আপনি অন্য এক মাদ্দার মাঝে ফুরি যাওয়া যায় কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকল ডে দিল ডে অভাবে রুজি তার অনুতাকিয়া যদি আপনি মোবাইল কমটাই না আর আপনার বিজনেসও কমতি কিতা টার্নওভার হইলো আজকে কত বিজি করলা আর কিতা করলা ওটা হিসাব যদি অন্যকে আমি নাই না ইনো হিসাব মিলাইবার নাই। ইনো হইলো আপনি কিলাখান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আল্লাহ যে আপনার মেহমান হিসাবে আনছেন। অনেক মানুষ আছে মিলিয়ন পাউন্ড বিলিয়ন পাউন্ডের মালিক, কিন্তু আল্লাহ ডাকরা না, এরা যাইতে পারডা না। আল্লাহ যে আপনারে ফরচুনেট বানাইছেন গেছেন আপনি ইনো গিয়া আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যদি আপনার উপরে খুশ আর রাজি হয়ে যাইতে আপনি দুনিয়ায় ব্যবসা বাণিজ্য যদি কিতা করতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও হাজিরা দেওয়াও এটা বহুত বড় এক ভাগ্যের ব্যাপার আর কি। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি আপনি ইশক আর মহব্বতে যে কোনো জিনিস চাইন আপনি সিদ্ধছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দার বান্দির এই মনের আশা পুরা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকল ডে এখানে যাওয়ার তৌফিক দেওয়ার দোয়া আপনার। এখানে নয়া করিয়া কি ফারুর খাটিয়ার বার ইদারে নয়া বিল্ড করে আপনারা কি এটা আস্থা চেঞ্জ হয়ে গেছে আপনার এভরিথিং আর কি। আলহামদুলিল্লাহ এত দিন দিন খালি সৌন্দর্য আরো বৃদ্ধি করে রাখি আপনার। আর মন চায় কি বারবার এই যে মক্কাল মুকাররমাত যেখানে আল্লাহ নবী দিনের প্রচার প্রসার করছেন, আর আল্লাহ নবীর এই প্রচার প্রসারেই আমরা এই রেডিমেড ইসলাম পাইছি। আল্লাহ নবীর সাহাবিয়া হলে দিন কায়েমর লাগি কত কষ্ট করছেন, কত রক্ত জড়াইছেন। আল্লাহ নবী কত এই ত্যাগ কাফির হলর জ্বালা যন্ত্রণা সহ্য করছেন। এই মক্কা থেকে বাদে আল্লাহ নবী হিজরত করিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিছেন। তো আগামী পর্বত আপনারা দেখাইমু ইনশাল্লাহ মদিনা শরীফের অ্যাক্টিভিটি। আপনারা আমার এই যে মদিনার শরীফের ভিডিও এপিসোড 3 দেখার আমন্ত্রণ জানাইলাম, আপনারা দেখবা। আর আমার এই যে দেখানির মাঝে কিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে মাফ কইরা দিতা, কোনো ধরনের ভুল ভ্রান্তি তো অবশ্যই হইছে। আল্লাহ আমারে আল্লাহর হাবিবর ইজ্জতে আর তুফাইলে মাফ কইরা দিয়া আমার এই হাজিরারে কবুল করতা, আর এটারে খাইল ময়দানও মাশারও নাজাতের ওসিলা বানাইতা, আর নিজেরে রেকটিফাই করিয়া জীবন সুন্দর করিয়া আল্লাহর সন্তুষ্টি অনুসারে নবীর সুন্নাহ অনুসারে জীবন যাতে পরিচালিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার হেদায়েত নসিব করিয়া তৌফিক দান করতা। আপনারা দোয়া করবা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাইয়া আজকে শেষ করলাম।